নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা সুন্দর রান্না দেখাবো পেঁপের ভর্তা। পেঁপে সেদ্ধ, পেঁপে শুক্তো সব কিছুতেই হয়, কিন্তু এই রান্নাটা একবার করে খেয়ে দেখো। পেঁপে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আচ্ছা, তার সাথে আছে ডিম নিয়েছি, আছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, মানে ভর্তা করতে যা লাগে তাই নিয়েছি। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে কড়াইতে কিন্তু আমি গরম জল বসিয়েছি। এখানে আগে পেঁপেটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এই জন্য পেঁপেটা ছোটো ছোটো করে কেটেছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এবার পেঁপেটাকে সেদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, পেঁপেটা সেদ্ধর সময় কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছি। জলটা টেনে এসছে, মানে পেঁপেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। পেঁপেটাকে কিন্তু যখন তুলবো তখন কিন্তু এটা ছাঁকনির মধ্যে নিয়ে তুলবো, যাতে পেঁপের পুরো জলটা কিন্তু একদম শুকিয়ে যায়। কারণ পেঁপেও একটু জলীয়, সেই জন্য কিন্তু পেঁপেতে বেশ জল থাকে, তাই জন্য এই বাইরের জলটা যেন একদম টেনে যায়, সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আচ্ছা, এখানে কড়াইটা দেখো একটুখানি জাস্ট পুড়ে গেছে, কালো হয়ে গেছে। এটা হচ্ছে একটু অন্য অন্য খেয়ালে ছিলাম, খেয়াল করিনি কড়াইটা পুড়ে গেছে। যাকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে একটা ডিমটাকে কিন্তু আমি আগে ডিমের ঝুরি করে নেব। ডিমটাকে ঝুরি করে নেব। আর পোচও করে নিতে পারো, পোচটা করলে ওটা আবার অন্যরকমভাবে হবে। সেই জন্য কিন্তু ডিমটার আমি ঝুরি করে নেবো। এবার এখানে আমি একটা ডিম দিয়েছি, আমার যেহেতু অল্প পেঁপে সেই জন্য। তোমরা চাইলে কিন্তু যদি পেঁপে বেশি হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বেড়ে যাবে, তখন ডিমটা বাড়িয়ে দেবে। এবার এখানে আমি পচে ডিমের ঝুড়িটা যেটা করব তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর একটুখানি হলুদ দিয়েছি যাতে আষ্টে গন্ধ না বেরোয়। আচ্ছা, এবার পোচটাকে তৈরি, পোচ বলছি, এটাকে ঝুড়িটাকে তৈরি করে নিই। যেটা ডিমটা ভেঙে কিন্তু ঝুড়িটা তৈরি করে নেব। এবার যে ডিমে আমি এখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিই, কিন্তু যেহেতু এটাকে এখানে লঙ্কা দিয়ে মাখবো সেই জন্য কিন্তু আর গোলমরিচের গুঁড়ো দিইনি। আচ্ছা, এবার দেখো ডিমের ঝুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা কিন্তু তুলে নেব। তুলে দিয়ে এখানে আবার তেল দিয়ে দেবো। আর তোমরা কিন্তু কড়াইটা একটু ইগনোর করে যেও, কেননা তখন তো তুলে মেজে সম্ভব না, সেই জন্য কিন্তু আমি একটুখানি জাস্ট ধুয়ে নিয়ে আবার পেঁপের এই ভর্তাটা তৈরি করছি। এবার ডিমটা তুলে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, রসুন আর লঙ্কাটা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ ভাজার জন্য। আচ্ছা, তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপরে পেঁয়াজ, লঙ্কা আর রসুনটা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নেব, ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু আমার ভর্তাটা মাখার একদম সব কিছু তৈরি হয়ে গেল। হয়ে গেছে। আচ্ছা, পেঁপেটা ওদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজ রসুন, ততক্ষণে পেঁপেটাকে কিন্তু একটু মেখে নিতে হবে ভালো করে। দেখো আমি একদম জল ঝরিয়ে নিয়েছি বলে কিন্তু পেঁপেটা একদম শুকনো হয়েছে। এবার এটাকে একটু আস্তে আস্তে ভালো করে চিপিয়ে, যাতে একদম দানা না থাকে, যেভাবে আমরা ভর্তা মাখি সেভাবে কিন্তু আগে পেঁপেটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে কিন্তু পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, নুনটা অল্প দিয়েছি, কেন পেঁপে সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখন পেঁয়াজে অল্প নুন দিয়েছি, নুনে পোড়া হয়ে যাবে সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি, এবার এখানে হলুদ দেব, আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো হয় সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, না তেলটা ঠান্ডা না হলে কিন্তু আবার মাখতে পারবো না। আচ্ছা, পেঁপেটা তো সুন্দর করে মেখে নিয়েছি, কিন্তু আমি একদম দানা ছাড়া, কোনো দানাও নেই, একটু শক্ত দানাও নেই। এবার তেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার পুরোটা কিন্তু এবার মানে তেল শুদ্ধই কিন্তু পেঁয়াজ, রসুন, লঙ্কাটা কিন্তু পুরোটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে পেঁপের সাথে কিন্তু খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু একটা বেশ সুন্দর, মানে খেতে, পেঁপের তো নিজস্ব কোনো স্বাদ নেই, সেজন্য পেঁপেটাকে এইভাবে করে মেখে খেলেও কিন্তু পেঁপে দারুণ বেশ মুখও ছাড়ে, আবার স্বাদটাও কিন্তু একটু অন্যরকম। আমরা অনেকেই আছি পেঁপে খেতে কিন্তু এটা পছন্দ করি না, তারা কিন্তু এভাবে পেঁপেটা ভর্তা করে অনায়াসে খেতে পারো।
আচ্ছা, এবার দেখো ভালো করে লঙ্কাটা মেখে নিচ্ছি, রসুনটা ভালো মেখে নিচ্ছি। সবই ভালো মতন মানে বেশ সুন্দর ভাজা হয়েছে বলে একদম নরম হয়ে গেছে। এবার মেখে নিচ্ছি খুব ভালো করে। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যাতে পেঁপের মধ্যে যাতে সব কিছু পেঁয়াজের রসুনের কিন্তু গন্ধটা যেন চলে যায়, সেই জন্য খুব ভালো করে মেখে নিচ্ছি। একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা তো অবশ্যই দিতে হবে, এই সময় ধনেপাতাটা কিন্তু মাস্ট, সেই জন্য ধনেপাতাও দিয়ে দিয়েছি। এরপরে এখানে লাস্টে কিন্তু ডিমের যে ঝুড়িটা করেছি সেটা আমি ওপর দিয়ে দিয়েছি। দেখো এখানে ডিমটাও খাওয়া হলো, আবার পেঁপেটাও কিন্তু খাওয়া হলো, দুটোই উপকারী জিনিস। আচ্ছা, সব তো মাখা হয়ে গেছে। এবার দেখো ওপর থেকে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও একটু পেঁপের সাথে খুব ভালো করে মেখে নেব। তাহলে কিন্তু মানে এটাও বেশ সুন্দর টেস্ট হয়ে যায়, ডিমটাও কিন্তু খাওয়া হলো, আবার ওদিকে পেঁপেটাও খাওয়া হলো, দুটোই উপকারী জিনিস। তাহলে এটা এইভাবে কিন্তু করে খেতে পারো, খুব সুন্দর লেগেছিলো। আর এরকম ভর্তা জাতীয় জিনিসগুলো কিন্তু ভাতের সাথে প্রথম পাতে খেতে খুব ভালো লাগে, একদম নুন ঠুন সব ঠিক ছিল। আচ্ছা, হয়ে গেছে একদম পেঁপের ভর্তা। এইভাবে কিন্তু বেশ নতুনত্ব খাবার, এর নতুন রান্না, এভাবে কিন্তু করে খেয়ে দেখতে পারো। আমাকে কিন্তু জানিও লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।